আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ব্লগার রোকসানা ঢাকা থেকে বলছি। আজকে আরও একটি নতুন ভিডিও বলতে পারেন, রেসিপি বলতে পারেন নিয়ে এসেছি। তো আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি বানিয়ে দেখাবো বিভিন্ন ধরনের ঔষধি গুণাগুণ জবা ফুলের চা। জবা ফুলের চা নিয়মিত পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কিন্তু শরীরে। এছাড়াও উচ্চ রক্তচাপে যারা ভুগছেন তাদের জবা ফুলের চা খেলে কিন্তু নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও এই জবা ফুলের চা বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ করে এই জবা ফুলের চা খেলে। চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে আজকের এই জবা ফুল চাটা তৈরি করছি। আমি পিছনের সবুজ অংশ আর সামনে যে লম্বা একটা ডাঁট থাকে সেটা ফেলে দিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছি। খুব ভালো মতো ধুয়ে আমি আগে থেকে চুলায় পানি বসিয়ে রেখেছি 2 কাপ। যেহেতু 1 কাপ বানাবো আর ফুল যেহেতু 2টা, তাই আমি 1 কাপ চা তৈরি করব। তো এখন আমি দিয়ে দিলাম এই 2টা ফুল। আগে থেকে আমি 2 কাপ পানি বসিয়ে রেখেছি। এটাকে আমি ভালো মতো ফুটিয়ে নিব। এখানে চাইলে আপনারা এলাচ দারুচিনি দিতে পারেন। তো আমি শুধু 4টা লং দিয়েছি, দিয়ে এটাকে ভালো মতো ফুটিয়ে নিব। তো এই পানিটা 5 থেকে 7 মিনিট ভালো মতো ফুটিয়ে নিয়ে আমি এখন ঢেলে নিব আর কি। তো আমি এখানে 1 চা চামচ মধু আর সামান্য লেবু মিশাবো। আপনারা চাইলে মধুর পরিবর্তে চিনি মিশাতে পারেন, অথবা এটা কিন্তু এমনিতেই খালি খাওয়া যাবে। যাই হোক, এখন আমি এটাকে ছেঁকে নিব। এখন আমি একটা কাপের মধ্যে চাটা, জবা ফুলের চাটা আমি ঢেলে নিচ্ছি, মানে ছেঁকে নিচ্ছি। তো কালারটা কিন্তু ডিপ কালার এসেছে। আমি এখন লেবু দিলে দেখবেন ম্যাজিকের মতো কালারটা খুব সুন্দর হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একটু ম্যাজেন্ডা টাইপের এসেছে। কিন্তু এখন যদি আমি একটু লেবু দিব, দেখবেন একদম ম্যাজিক, পুরা লাল হয়ে যাবে। আমি এখানে কিন্তু 1 চা চামচ মধু দিয়েছি। আপনারা চাইলে এখানে চিনি অথবা না দিলেও চলবে। তো আমি 1 টুকরো লেবু চিপে এখানে দিয়ে দিচ্ছি। ম্যাজিক, এখন শুরু হয়ে যাবে ম্যাজিক। একদম রেড কালার, যে কালারটা আমি ফুলটা যে কালারের ফুল ছিল সেই কালারের ফুল দিয়ে ফুলের কালার হয়ে গেছে এই চা। তো তৈরি হয়ে গেলে কিন্তু আমার এই জবা ফুলের চা, ঔষধি গুণ ভরা এই চা। যাদের বাড়িতে বাগানে, ছাদে বা বারান্দায় এই জবা ফুলের গাছ আছে তারা চাইলে এইভাবে কিন্তু খেতে পারেন। শরীরের জন্য অনেক উপকারী একটি ভিডিও নিয়ে এসেছিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই তো একটা লাইক পেতে পারি। আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি আমার সেই বারান্দা বাগানের গাছের নিচে, আর বৃষ্টি উপভোগ করছি। জবা ফুলের চা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।